আচ্ছা একটু বড় করে জায়গা করো, গোল করে কেউ ধারের উপর উঠে পড়ো না। প্রবল একটা ভালো লাগা, কারণ 10 বছরের প্রতীক্ষা। আমাদের একটা দারুণ ইমোশন কাজ করছিল এবং টেনশনও কাজ করছিল, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যারা বাংলা সিনেমার দর্শক, ধূমকেতুর দর্শকেরা যে অপেক্ষাটা করেছেন তার কাছে আর কি আমাদের অপেক্ষা কোথায় যেন ম্লান হয়ে গেছে। এবং যেখানে যে সকালবেলা 7টা থেকে কৌশিকদা, রানা সরকার তারা বেরিয়েছেন, আমার একটু দেরি হয়ে গেছে কারণ রাত্রিবেলা টেনশনে ঘুম হয়নি। প্রায় 3টের সময় দেবকে আমি টেক্সট করেছি ঘুমোচ্ছে কিনা, কেউ ঘুমাচ্ছে না। তো যাই হোক, সকালবেলা বেরিয়েছিলাম, মানুষ কখনো কাঁদছেন, কখনো উচ্ছ্বাসে হাততালি দিচ্ছেন, আবার কখনো এমন এমন কিছু দৃশ্য বা মুহূর্ত রয়েছে যেখানে তারা চুপ করে যাচ্ছে। এবং তারপর সিনেমার শেষে আমাদের সহপ্রযোজক রানা সরকার, পরিচালক কৌশিক গাঙ্গুলি এবং আমরা কথা বললাম মানুষজনের সঙ্গে। এই উচ্ছ্বাসটা বাংলা সিনেমার সাম্প্রতিক ইতিহাস আমি যদি বলি, বা আমার জবে থেকে কাজ করতে আসা এই ইন্ডাস্ট্রিতে আমি কিন্তু দেখিনি কখনো। আমি ধন্যবাদ জানাতে চাই বাংলা সিনেমা দর্শকদের, ধন্যবাদ জানাতে চাই যারা ধূমকেতুর জন্য 10টা বছর ওয়েট করেছেন। একটা খুব মজার কথা বলি, না বললেই নয় একদম। বেশ দেশু দেশু চলছিল, এবার তার মাঝখানে একটা জিনিস গোপন করে রেখে দিয়েছিল। এবার না, এটা প্রথম লিক করে দিয়েছিল হচ্ছে দেব। একটা বাড়তি আবেগে আর ভালোবাসা থেকে আমার নামে সে এমন কিছু বলা শুরু করেছিল, এবার তাতে প্রত্যেকেই এরম ট্রিগার তুলে নিয়ে ঘুরছিল, কিছু একটা তো রয়েছে। তো যাই হোক, সেখান থেকে হলে গিয়ে দেরু দেরু শুনতে পাওয়া গেছে। দেশুর যেমন আবেগটা রয়েছে, তাদের দুজনের প্রাণ ঢালা পারফরমেন্স রয়েছে, তার সঙ্গে কোথাও একটা আমাদের পর্দাতে এই ভানু, রূপা এবং আমার চরিত্র যোগেশ, তাদের যে একটা কেমিস্ট্রির যে রহস্য, যেটাকে নিয়ে আবর্তিত হচ্ছে পুরো গল্পটা, সেইটা এবার সামনে আসাতে অন্য ধরনের একটা ইমোশন তৈরি হয়েছে। এবং ডেফিনেটলি মানুষের কাছে যদি আমরা ভালোবাসা পাই পারফরমেন্সের জন্য, কোন মানুষের না ভালো লাগবে, কোন শিল্পীর না ভালো লাগবে, সেটা আমাদের কাছে মোর দ্যান এনাফ। আর এত মানুষ যারা সিনেমা হল, যারা হল মালিক রয়েছেন, যারা ডিস্ট্রিবিউটার রয়েছেন, তারাও যেভাবে এই সিনেমাটাকে সাপোর্ট করছেন, সকালবেলা 7টা থেকে শো, 9টা থেকে শো, রাত্রিবেলায় পুরো হাউসফুল হয়ে যাওয়ার পর রাত 2টোর শোয়ের দিকে ওপেন হয়ে যাচ্ছে, এই যে আবেগটা, এটা তো মানুষের ইচ্ছা ছাড়া পসিবল হতো না। সো আমরা খুব ইমোশনালি জড়িয়ে গেছি ছবিটার সঙ্গে। একটু আগেই দেবের বাড়িতে আমাদের খাবার নেমন্তন্ন ছিল। আমি, কৌশিকদা, রানাদা, অনুপম, ইন্দ্রদীপ দাশগুপ্ত, আমরা সবাই মিলে জড়ো হয়েছিলাম। দেব লাইভও করেছিল, অনেকে দেখেওছেন। তো এটা একটা অন্য ইমোশন কাজ করছে। আজকে স্পেশাল মেনুতে কি ছিল রুদ্রদা? স্পেশাল মেনুতে খুব স্পেশাল, আমাদের খুব পছন্দের এটি দোকান, সেখান থেকে বিরিয়ানি আনা হয়েছিল। আমরা ঠিক করেছি এমন খাবার যেটা ঝটপট খাবো, খেয়ে হলে যেতে হচ্ছে, কারণ মানুষের উচ্ছ্বাস সেটা বসে দেখা, বসে দেখতে পাচ্ছি না, যদিও কোথাও টিকিট নেই, সব হাউসফুল সর্বত্র। দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখার মধ্যে যে আনন্দ রয়েছে, সেটা একটা অভাবনীয় এক্সপিরিয়েন্স। মিস করছি ডেফিনেটলি। সঙ্গে দেব আর শুভশ্রী থাকলে ভালো হতো, কিন্তু তাহলে তো অন্যরকম ঘটনা ঘটে যেত। তো ফলত কৌশিকদা আমাদের পরিচালক, রানা সরকার আমাদের প্রযোজক, এবং আমরা ডিরেক্টলি দর্শকের একদম যে ইমোশনাল যে অভিব্যক্তি এই সিনেমা সম্পর্কে, সেটা আমাদের শেয়ার করবার সুযোগ হয়েছে। দর্শকদের ধন্যবাদ।
শিক্ষার্থী। এটা 6 দিন আগে থেকে হাউসফুল হয়ে রয়েছে। আগে যেমন প্রত্যেক শোয়ে আমরা অপেক্ষা করি না, সব উত্তর একদিনে দরকার নেই। আর রুদ্রদার অভিনয় মানে সবাই বলছে যে বলে বলে ছয় মেরেছে। তাহলে কত রান হলো মোট রুদ্রর? তো তোমাকে জিজ্ঞেস করবো, সবাই এটাও বলছে যে হয়তো রাজনীতিটা ছিল সিনেমায় বেশি মন দিলে ভালো হয়, তুমি কি বলবে? না, আমি প্রত্যেকের ব্যক্তি স্বাতন্ত্র্যে বিশ্বাস করি। রাজনীতি করে সব কিছু করা যায়, দক্ষিণ ভারতেও হয়, এখানেও হয়, সারা ভারতবর্ষে হয়। ও যেন যে ক্ষেত্রেই ও নিজে চায় সেটাই যেন মন দিয়ে করে। আর সবাই বলছে যে ধূমকেতু লম্বা রেসের ঘোড়া, মানে অনেক দিন সেরকম তো মনেই হচ্ছে। আমি নাই বা বললাম, আপনারাই বলুন। একদম সকালের মর্নিং শো 7টা সাউথ সিটি শোটা আমি দেখেছি অলরেডি। তো এখানে এসেছি ফ্যান ক্লাবের সোর্সে, কারণ আমি ফ্যান ক্লাবে রয়েছি অলরেডি দেবদা সুপারস্টারে। সো আমাদের বিশাল বড় সেলিব্রেশন হয়েছে, এখন নবীনাতে ফার্স্ট শোর জন্য আমরা এসেছি। সো ভীষণ এক্সাইটেড ধূমকেতুটা আবার একবার দেখার জন্য। একদমই। দেব শুভশ্রীর জুটি তো আছেই পর্দায় ব্যাক করছে, সেটা তো একটা নস্টালজিয়া বটেই। তাছাড়া কার অভিনয় সবথেকে বেশি ভালো লাগলো, আর গল্পটা ওভারঅল গল্পটা কেমন লাগলো? গল্পটা সবাই খুব ভালো অ্যাক্টিং করছে, সবাইকে আমার ভালো লেগেছে। তো এখানে আমি আলাদা করে কাউকে বলতে পারবো না, কারণ সবাই খুব ভালো এবং গল্পটাও খুব ভালো। বলবো যে আপনারা যান, সবাই ভালো করে সিনেমাটা দেখুন, বারবার দেখুন। খুবই ভালো একটা সুন্দর গল্প, খুব ভালো লেগেছে সিনেমাটা। 10-এ 10, মানে খুব ভালো সিনেমা, মানে হয় না এরকম। আর আমি সিনেমাটা শেষে একটা আভাস আছে, যেটা তো আমরা চাইছি যাতে আসুক, কারণ বলেই যে 30 পার হলে আবার ধূমকেতু, আবার দেব শুভশ্রী আসবে, আবার নতুন প্রোডাকশন। আমরা তো চাই যে নতুন প্রোডাকশনে দেব শুভশ্রী আসুক, বারবার ওই জুটিটাকে আমরা দেখতে পাই। তো আমাদের ফ্যানদের সবারই এটা চাওয়া। সো এটা যদি হয় তো খুব খুশি হব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমাকে কিন্তু আজকে এখানে আসতেই হবে। মোস্ট ইম্পর্টেন্ট আজকে এই দিনটা খুব ভালো লাগছে, খুব এক্সাইটেড। মানে আমাদের সেই পুরো ছুটি খুব ভালো লাগছে, আমরা খুব এক্সাইটেড, খুব এনজয় করছি মুভিটাকে, প্রচন্ড এনজয় করছি। গল্পটা কেমন লাগছে? ওভারঅল গল্পটা ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। গল্পটা তো এখন বলা যাবে না সবার জন্য, সবাই দেখবে, দেখার পর আলাদাই একটা তৈরি হবে। ওটা একদিন এরপরে কি আবার একবার দেখা হবে সুযোগ পেলে? অবশ্যই দেখা হবে। আমরা তো রেগুলার হার্ট ফ্যান, আমরা বারবার দেখবো, দেখার জন্যই তো আজকে এই জায়গাটা জানানো। আজকে একদম ফার্স্ট শো তো হলো না, তাই এখান থেকে মানে এটাই মেলাম। মানে তো হোয়াটস টু সে, এটাই বললো যে কোনো স্পয়লার দেবো না, কিন্তু সবার উচিত মানে একবার হলেও দেখা, একবার হলেও হলে দেখা। আমার চোখে জল চলে এসেছে, মানে এখন থেকে চোখে জল চলে এক্স্যাক্টলি, মানে যদি এত ভালো সিনেমা হাফ টাইমে চোখে জল চলে।
আমাকে ওনার বাংলার পিছন থেকে লোনটা ফেলে কুচু কুচু করে কেটে নিয়েছিল। তারপর শুরু হয়ে গেল তোর খোঁজ, তোর চেনা যার বন্ধু বান্ধব আত্মীয় সবাইকে ট্রেন মারধর টর্চার। বলে দিন না স্যার, আমরা ওর কোনো লোকসান করবো না, বলে দিন। তোর মায়ের বাপের ছোট ভাই ইন্দ্রনাথ কাজটা হয়েছে। আপনি তুমি মানে আমার এখানেই থাকবে নাকি এবার? এটা আবার কি কথা? তুই ছাড়া আমার আর কে আছে? কত কষ্ট করেছি